গর্ভাবস্থায় ঘুমের পরিমাণ কম নাকি বেশি? গর্ভাবস্থায় ঘুমের পরিমাণ কম বেশি থাকলে কি হয়? ছেলে নাকি মেয়ে? কমে কি হয় এবং বেশি হলে কি হয়? কোন পরিবর্তনটায় কোন ছেলে হয় নাকি মেয়ে হয়? এই যে টপিক গুলা আছে আজকে পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করে থাকবো। আমার ছেলের বেলায় কি আমার ঘুমের ছেলের সময় কি আমার ঘুমের পরিমাণটা বেশি ছিল নাকি কম ছিল? মেয়ের বেলায় ঘুমানোর পরিমাণটা কম ছিল নাকি বেশি ছিল? দুটো বিষয় আজকে ক্লিয়ার করব এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন প্লিজ। তো শুরুতে বলি যে গর্ভাবস্থায় ঘুমের পরিমাণ বেশি থাকলে কি হয় এবং কম থাকলে কি হয়? ছেলে নাকি মেয়ে এটা আগে আপনাদের মাঝে ক্লিয়ার করব। তারপর আমি বলবো যে আমার ছেলের বেলায় ঘুমের পরিমাণটা কেমন ছিল এবং মেয়ের বেলায় ঘুমের পরিমাণটা কেমন ছিল। তো গর্ভাবস্থায় প্রত্যেকটা মানুষেরই শরীরের ভিতর একটা অশান্তি থাকে বা একটা সমস্যা একটা না একটা থাকেই। দেখা যায় যেকোনো সমস্যাই থাকতে পারে। আপনার কখনোই কোনোদিনও কোনো সমস্যা ছিল না, তারপরও সেই সমস্যাটা ওই সময়কালে দেখা দিতে পারে। সাধারণত এই সময়টার কালে মায়েদের শরীরে একটু দুর্বলতা থাকে। তার জন্য দেখা যায় অনেকের চোখে ঘুম বেশি পরিমাণে হয়ে থাকে, অনেকের চোখে ঘুম একদম থাকেই না। শরীরে অস্বস্তি সহ্য করতে পারে না। আবার দেখা যায় গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের হরমোনের শরীরে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ওঠানামা করে। তার জন্য আপনার শরীরের সাধারণত ঘুমের পরিমাণ বেশিও হতে পারে এবং কমও হতে পারে। আসলে গর্ভাবস্থায় এই যে ঘুমের বিষয়টা, এটা কিন্তু কম হোক বা বেশি হোক, এটা কিন্তু একটা নরমাল বিষয়। ওই সময়টা আপনার শরীরের পরিস্থিতিটা একদমই অন্যরকম থাকে, স্বাভাবিক থাকে না। তার জন্য আপনার ঘুমের ব্যাঘাত ঘটতেই পারে এবং বেশি কম হতেই পারে। দেখা যায় আপনার প্রচুর পরিমাণে মেডিসিন সেবন করা লাগতে পারে কোনো সমস্যা থাকলে। আবার দেখা যায় আপনার শরীরে বমি বা বিভিন্ন ধরনের সমস্যা যে লক্ষণগুলো যে আছে ওগুলো দেখা দিতে পারে। তার জন্য আপনার আ শরীর ক্লান্ত থাকার কারণে এমন আছে ঘুম বেশি হতে পারে, আবার ঘুম নাও আসতে পারে। এটা কিন্তু একদমই নরমাল। আসলে এই ঘুমের পরিমাণ বেশি থাকুক বা কম থাকুক, এটা দ্বারা কিন্তু কখনোই ছেলে বা মেয়ে নির্ধারণ করা যায় না। তবে হ্যাঁ, ছেলে-বাবু পেটে থাকলে একটু আমি দেখেছি, যেটা আমি নিজেও প্রমাণিত এবং আরো কিছু দেখেছি, কিছু মানুষের কাছে শুনেছি বা নিজের চোখেও দেখেছি যে ছেলে-বাবু পেটে থাকলে একটু দুর্বলতাটা কম থাকে, শরীরটা স্ট্রং থাকে। আসলে এটা একদম রাইট, আ একদম বলতে আমি অনেকটাই রাইট, কারণ আমার ভিতরে এটা ছিল। তো সবার ক্ষেত্রে আসলে নাও হতে পারে। দেখা যায় আপনার প্রেগন্যান্সিতে আপনার শরীরে অনেক সমস্যা দেখা দিতেই পারে, স্বাভাবিক। আ তো আমার বেলায় দেখছি আমি খুব স্ট্রং ছিলাম। তো এজন্য দেখা যায় শরীরে সুস্থতা থাকলে কিন্তু আপনার ঘুম বেশি হতেই পারে। তবে হ্যাঁ, আ আ আমি এটাই বলতে চাই যে আমার ছেলের বেলায় কি ছিল? আমার ছেলের বেলায় কিন্তু আমার শরীর স্ট্রং ছিল ঠিক আছে। কিন্তু আমার ঘুম ছিল না চোখে। আমি কেন জানি আমার শরীর ভালো ছিল বা শরীরে এনার্জি ভালো ছিল। কিন্তু আমার চোখে ঘুম আসতো না। আমার ঘুম পাইতো না। দিনের বেলাও ঘুম পাইতো না, রাতের বেলাও ঘুম পাইতো না। কেমন জানি আমার ঘুম হারা ছিল। কিন্তু আমার বাচ্চা হয়ে যাবার পর আমার কিন্তু প্রচুর পরিমাণে ঘুম ছিল। আমি মনে হতো দাঁড়ায় ঘুমাতে পারি বা বসে ঘুমাইতে পারি, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। আর মেয়ের বেলার সময় সেম একই সমস্যা। মেয়ের বেলার সময় আমি ঘুমাতে পারিনি। মেয়ের বেলার সময় আমার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। প্রচুর পরিমাণে বমি করতাম আর খুব ক্লান্ত ছিলাম আর অসুস্থতা ছিলাম একটু। অসুস্থতা বলতে খাওয়া-দাওয়া করতে পারতাম না, বমি দিতাম, এইটাই মেইন অসুস্থতা। এমনি অন্য কোনো ধরনের সমস্যা ছিল না। আর ছেলের বেলায় আমার থাইরয়েডের সমস্যা ধরা পড়ছিল। কিন্তু খাওয়া-দাওয়া ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল, শরীরের এনার্জি ঠিক ছিল, কিন্তু আমি ঘুমাতে পারতাম না। কারণটা কি জানি না। আমি ২ টো প্রেগন্যান্সিতে, একটা প্রেগন্যান্সিতেও আমি ঘুমাতে পারিনি। তো অতএব আমি যেটা মনে করি যে আসলে এই ঘুমের পরিবর্তন বা কম বেশি এটা দ্বারা কিন্তু আসলে কখনোই নির্ধারণ করা যাবে না যে আপনার গর্ভে সন্তানটি ছেলে বা মেয়ে। এগুলো আসলে বিশ্বাস করাও ঠিক না। তবে হ্যাঁ,
কিছু, কিছু symptoms আছে বা কিছু, কিছু এরকমের লক্ষণ আছে যেগুলা দ্বারা কিন্তু আসলে বোঝা যায় যে ছেলে হবে নাকি মেয়ে হবে। আগের যুগের মানুষরা কিন্তু এগুলো দেখে কিন্তু বুঝতে পারত। আ কিন্তু এখনকার যুগে এটা আসলে অনেকে বিলিভ করে না বা অনেকে বিশ্বাস করতে চায় না, আবার করাও উচিত না। বর্তমান যুগ আল্ট্রাসোনোগ্রাফি আছে, আপনি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু সঠিক কিছু জেনে নিতে পারেন। এরকম আ symptoms বা লক্ষণ দেখে ভুলভাল ভ্রান্তি হওয়া প্রয়োজন মনে করি না আমি। তো আ আসলে আমি এটাই বলতে চাই যে আপনার শরীরের এনার্জি অনুযায়ী বা শরীরের হরমোনের পরিবর্তন অনুযায়ী কিন্তু আপনার শরীর দেখা যায় চোখের ঘুমের পরিমাণটা বেশি হতে পারে, কম হতে পারে। এটা একদমই নরমাল, একদমই নরমাল। এটা কোনো বিষয় না। আ তো আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু ছেলে পাওয়ার সময় মানে আমি একটু পরিমাণও ঘুমাতে পারিনি। যার কারণে আমাকে ডক্টর কিন্তু একদম লো পাওয়ারের ঘুমের মেডিসিনও দিয়েছিল। আ বলছিল এটা আপনি ১ম একটা খেয়ে দেখবেন। যদি আপনার ঘুম আসে তাহলে আপনি আ কিছুদিন পর একটা খাবেন। ২ দিন ৩ দিন পর। কিন্তু আমি ওটা খেয়ে দেখেও আমার ঘুম আসছে না। তারপর আমি কি বললাম আ যে ঘুম আসছে না কিন্তু তাতে আরো বেশি খারাপ লাগে। মনে হয় নেশাগ্রস্ত মানুষের মতো যেমন মাথা ডোলে বা মাথা ঘুরায় ওরকম একটা ফিল হতো। তারপর আমি একটা খাওয়ার পর আমি কিন্তু আর খাই নাই। তো আমি যেটা মনে করি আমার এই দুটো বেলায় কিন্তু একই সমস্যা ধরা পড়ছে। অতএব কিন্তু আমার কিন্তু বাবু একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো আসলে কিন্তু এই ঘুমের পরিবর্তন দ্বারা কিন্তু বোঝা যায় না। কিন্তু আমি কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন দেখে আমি এবার নিশ্চয়ই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমার ছেলে হবে। কারণ আমার মেয়ের বেলায় যে symptoms গুলো ছিল, ছেলের বেলায় সেই symptoms গুলো একদমই ছিল না। অনেক, অনেক পার্থক্য ছিল। ২-১ টা ভুলবশত মনে হয় মিলে গিয়েছে। আর সবগুলোই আলাদা ছিল। যার কারণে আমি বুঝতে পারছিলাম যে না এবার আমার বাবু আলাদা হবে। যাই হোক আমি একদম নিজের প্রতি নিজে গ্রান্টি দিয়েছিলাম। তো সেটাই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স আমার এই চ্যানেলে আমার ছেলে-মেয়ে হবার নিজের ব্যক্তিগত symptoms গুলো শেয়ার করে থাকি বা শেয়ার করা আছে। ভবিষ্যতে আরো অনেক কিছু শেয়ার করব আপনাদের মাঝে। আমি কিছু ব্লগ ভিডিও শেয়ার করে থাকি। যদি মনে করেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিও শেয়ার করে দিবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে বা কোনো কথা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের রিপ্লাই দেব এবং আপনারা কোনো বিষয়ে ভিডিও চাইলে বলবেন। আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই।